5 মিনিট তোমার সময়, মানে 5 মিনিটের বেশি না। স্যার আমি করেছি ওকে, কিন্তু খেয়াল করিনি 7 মিনিট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, মানে 5 মিনিট বলছে, ওভারঅল 5 মিনিট হলেই হবে। তো 7 মিনিট এটা কি এক্সেসিভ বলতে বড় পারবেন? না করলেই হবে, সমস্যা নেই, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আজকে হলো আমরা আমাদের থিওরির লাস্ট ক্লাসটা করতে যাচ্ছি। আমাদের থিওরিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে স্যার একটা শুধুমাত্র। কোশ্চেন ছিল, লাস্ট কোশ্চেন। স্যার আমাদের তো 12 তারিখে এক্সাম হবে, কুইজ 2। তো স্যার ওটার হুম, সিলেবাসটা কি হবে স্যার? শুধুমাত্র এসি ফান্ডামেন্টালস, থিওরি অ্যান্ড ম্যাথ। স্যার আমাদের টাইমটাও কিন্তু দেওয়া হয় নাই স্যার রুটুর। স্যার ওই যে 12 তারিখ যে এটা মানে কুইজটা হবে স্যার। কাউকে দেওয়া হয় না আচ্ছা আচ্ছা তোমাদের। ইভিনিং এ নেওয়া হবে। ইভিনিং এখন যেহেতু আসতো সবাই, বলে দিই ইভিনিং 8টার দিকে তোমাদের 12 তারিখে এক্সাম শুরু হবে। ওকে, এবং সময় থাকবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমরা পরীক্ষা কমপ্লিট করে দেন পিডিএফ করে সাবমিট করতে হবে। ইন টোটাল প্রসেসটার জন্য সময় থাকবে 1 ঘন্টা, এবং এটাকে অনেকটা তোমরা মিডের আগে একটা প্রস্তুতি টেস্ট হিসেবে নিয়ে নিও। কজ তোমাদের অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ হয়, তোমাদের পিডিএফ করতে ঝামেলা হয়, এই জিনিসগুলো যেন না হয় সেই জিনিসটার প্র্যাকটিস হিসেবে নিয়ে নিও। ওকে, আচ্ছা, স্যার। তো আমি একটু রিকোয়েস্ট করতেছি, এখন আর কোনো কোশ্চেন অ্যারাইজ করিও না, অন্য কিছু, আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, তো আমাদের আজকে হলো তোমার এসি ফান্ডামেন্টালের ম্যাথ সেকশনটা যেটা বাকি ছিল, সেই সেকশনটা নিয়ে আমরা আজকে ডিল করব। আমি বলছিলাম এই জিনিসটা তোমরা নিজেরাই পারবা, বাট আমি তারপর একটু আজকে দেখাই দিব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। বেসিক্যালি আমার হলো 3টা এলিমেন্ট, রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। আমাকে কাইন্ডলি তোমাদের থেকে একটু আগের থিওরিগুলো নিয়ে নিই। এই 3টা এলিমেন্টের মধ্যে ইন ফেজে থাকে কোন এলিমেন্টে? ভোল্টেজ কারেন্ট ইন ফেজে থাকে কোন এলিমেন্টে? তুষার বলতেছে রেজিস্ট্যান্স, আর কেউ? ইন ফেজে থাকে। আচ্ছা, ইন ফেজের অর্থ কি? ইন ফেজের অর্থ কি? সমদশা। আচ্ছা ঠিক আছে, সমদশা, হ্যাঁ ঠিক আছে, এটা ধরে নেওয়া যায়, অবশ্যই এটা কারেক্ট অ্যান্সার। আর ব্যাপারটা হচ্ছে একসাথে ট্রাভেল করবে আর কি, দুইটা ওয়েভের টাইম পিরিয়ড থেকে শুরু করে সবকিছু সেম। আচ্ছা, এবার আসা হলো ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ কারেন্টের রিলেশনটা কি? ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ কারেন্টের রিলেশনটা, কাজী ইমরান প্রান্ত একটু বলতে পারবা? ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ কারেন্টের রিলেশনটা কি? এনিওয়ান? ওকে, থ্যাংক ইউ তুষার। তাওফা আসো। আচ্ছা, এভাবে নাম ধরে আসলে বলতে হবে না। বাকিগুলা কি ভ্যানিশ হয়ে গেছে না আসো? অস্তিত্ব থাকলে একটু জানান দিও আর কি। হ্যাঁ, আমার অস্তিত্ব আছে। ওকে, ইন্ডাকটিভ, সরি, ইন্ডাক্টরের মধ্যে হলো ভোল্টেজ লিড করে, আর কারেন্টটা হলো 90 ডিগ্রি ল্যাগ করে। আর ক্যাপাসিটরের মধ্যে এটা উল্টোটা হয়, কারেন্ট 90 ডিগ্রি লিড করে আর ভোল্টেজ 90 ডিগ্রি ল্যাগ করে, মানে একটা মনে রাখলেই হবে। ওকে ফাইন, তো এই জিনিসটা যখন মনে আছে, এবার আমরা চলে যাই ম্যাথমেটিক্স এর মধ্যে। আর আরেকটা জিনিস আমরা জানি যে যে কোনো একটা সাইনোসয়েডাল কার্ভের ইকুয়েশনটা হলো ভি ইকুয়াল এ সাইন, সরি ভি বলতেছি কেন, ওয়াই ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। এই ইকুয়েশনটার মধ্যে আমরা সকল ধরনের মডিফিকেশন আনবো। তো প্রথম একটা এক্সাম্পলের দিকে যাই। এই এক্সাম্পলের মধ্যে বেসিক্যালি কি চাওয়া হয় তোমাদের কাছে? তোমাদের কাছে যে কোনো একটা কার্ভ দিয়ে দেওয়া হবে, হয় ভোল্টেজের কার্ভ নয়তো কারেন্টের কার্ভ, এবং তোমাকে অপরটা বের করতে হবে, হয় ভোল্টেজ অথবা কারেন্ট। এবং এই দুইটা জিনিস বের করার পরে অবশ্যই একটা গ্রাফ ডিজাইন করতে হবে, সরি কার্ভ ডিজাইন করতে হবে, যে কার্ভের মধ্যে ভোল্টেজ এবং কারেন্ট কিভাবে আছে সেই জিনিসটা রিপ্রেজেন্ট করতে হবে। এবং অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসের মধ্যে ব্যাখ্যা করছি যে কিভাবে কার্ভ ডিজাইন করতে হয় ইকুয়েশন থেকে। তো আশা করি এই জিনিসটা তোমরা নিজেরা পারবা। তো এবার প্রথম চলে আসি আমার প্রথম এক্সাম্পলে। কি বলছে? দি ভোল্টেজ অ্যাক্রস এ রেজিস্টর, সরি দ্য ভোল্টেজ অ্যাক্রস এ রেজিস্টর ইজ ইন্ডিকেটেড, আমার দেয়া আছে। Find the sinusoidal expression for the current if resistor is T
10 ওহম। ভোল্টেজের মান ইকুয়েশন দেয়া আছে, কারেন্টের এক্সপ্রেশন বা ইকুয়েশনটা বের করতে বলছে, যেখানে বলে দিয়েছে যে রেজিস্টরের মান হলো 10 ওহম এবং কি বলছে স্কেচ দ্য কার্ভ ফর ভি এন্ড আই, ভোল্টেজ এবং কারেন্টের কার্ভটা ডিজাইন করতে বলছে। তো প্রথম যেটা দেয়া আছে ভি ইকুয়াল কি দেয়া আছে, ভি ইকুয়াল 100 sin 377 t। আচ্ছা এখানে আমাকে একটু বলো কাইন্ডলি যে এখানে অ্যামপ্লিটিউড কত দেয়া আছে, প্রথম যে ইকুয়েশনটা এই ইকুয়েশনের মধ্যে অ্যামপ্লিটিউড কত দেয়া আছে? 100 100। ওকে ফাইন। এখানে ওমেগার মান কত? প্রথম ইকুয়েশনের মধ্যে ওমেগার মান কত? 377 377 রেডিয়ান পার সেকেন্ড। এটাও একটু মাথায় রেখো, ওমেগার একক হলো রেডিয়ান পার সেকেন্ড, র্যাড পার সেকেন্ড। ওকে আচ্ছা, তো এখানে ওমেগার মান দেয়া আছে। তো এখানে কি করতে হবে, আমার বেসিক্যালি কারেন্টের ইকুয়েশন বের করতে হবে। খুবই সিম্পল। আমার যদি কারেন্টের ইকুয়েশন ডেভেলপ করতে হয়, প্রথমে আমার বের করে নিতে হবে যে ম্যাক্সিমাম ভোল্টেজ দেয়া আছে বা অ্যামপ্লিটিউডটা দেয়া আছে, এখান থেকে ম্যাক্সিমাম কারেন্ট বের করব। কারণ আমার কারেন্টের ইকুয়েশন হলো I ইকুয়াল Im sin ওমেগা টি। এখানে ওমেগা টি এর মানও দেয়া আছে, শুধুমাত্র কোনটা নাই, Im টা নাই। তো এই Vm থেকে Im টা বের করে নিতে হবে। জানি যে Im ইকুয়াল হলো কি Vm বাই R, মানে ম্যাক্স কারেন্ট ইকুয়াল ম্যাক্স ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 10 ওহম। তো আমরা ম্যাক্স ভোল্টেজকে টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে যা পাচ্ছি সেটাই হলো আমার ম্যাক্স কারেন্ট। তো আমার যে ইকুয়েশনটা কারেন্টের আমরা অলরেডি জানি যে কোনো সাইনোসয়েডাল ইকুয়েশন হলো I ইকুয়াল Im sin ওমেগা টি। তো Im এর মান পেয়ে গেছি, আর sin ওমেগা টি এর মানও এখানে দেয়া আছে, ওমেগার মান 377। সো জাস্ট বসাই দিলাম, তাহলেই দেখো যে ভোল্টেজের ইকুয়েশন থেকে কারেন্টের ইকুয়েশন স্যার একটু ডিরাইভ করা জুম হয়ে গেছে। হ্যাঁ করলে বলো। ভালো হতো। স্যার একটু জুম করলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হ্যাঁ দেখতেছি। আমি সরি, আমি হয়তো ই করাটা অফ করে দিয়েছি, স্ক্রিন শেয়ারটা করে গেছে। আচ্ছা শেয়ারিংটা ওপেন হয়েছে তো, দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমার খুবই সিম্পলি আমরা কি বললাম, ভোল্টেজের ইকুয়েশন থেকে কারেন্টের ইকুয়েশন ডিরাইভ করে ফেলছি। এখন অবশ্যই এই দুইটা কার্ভ একটা টাইম পিরিয়ডের মধ্যে ডিজাইন করা সম্ভব, আশা করি এটা পারবা। আর ডিজাইনিং এর ক্ষেত্রে আমি বলছি অবশ্যই তাদের হলো ফেজ নিয়ে ডিল করতে হয়। তো প্রথম ইকুয়েশনটার মধ্যে ফেজ কত? প্রথম যে ইকুয়েশন এখানে ফেজ কত আছে? So 0 হ্যাঁ 0 ডিগ্রি, মানে হলো এটা 0 ডিগ্রি থেকে শুরু হবে। তো আমরা কারেন্টও পাইছি কোথায়? 0 ডিগ্রিতেই। কারণ আমরা জানি অলরেডি যে রেজিস্টিভ এলিমেন্টের মধ্যে ভোল্টেজ যেখানে থাকে কারেন্টও সেখানে থাকে। ওকে, এবার চলে আসো দ্বিতীয় ইকুয়েশনটার মধ্যে। দ্বিতীয় ইকুয়েশনের মধ্যে পুরোটা সেম। তো এখানে কি দেয়া আছে? v ইকুয়াল 25 sin ওমেগা t প্লাস 60। এখানে থিটার একটা মান দেয়া আছে কত? 60। তা আমাকে একটু কষ্ট করে বলো এখানে যে ভোল্টেজটা আছে 60 ডিগ্রিতে, কারেন্ট কোথায় থাকবে? স্যার এই 0 থেকে সামনে থাকবে। স্যার ভোল্টেজ পিছনে আছে থাকবে, 60 ডিগ্রিতে, কারেন্ট স্যার কোথায় থাকবে? 0 এর পিছনে থাকবে। জিরোর পিছনে থাকবে। জি স্যার। আরে সর্বনাশ, স্যার ভোল্টেজ যেখানে কারেন্ট তো সেখানেই থাকবে। এক্স্যাক্টলি কি বললাম কেবলমাত্র, এটা একটা রেজিস্টিভ এলিমেন্ট, এই জিনিসটা কখনোই ভুললে চলবে না। এটা কি রেজিস্টিভ এলিমেন্ট, রেজিস্টর নিয়ে কথা হচ্ছে। তো ভোল্টেজ যেখানেই থাকবে কারেন্টও সেখানেই থাকবে। সো কারেন্টের ইকুয়েশন যখন ডিজাইন করতে যাবা এই সেকশনটা পুরোটাই সেম থাকবে, যে 377t প্লাস 60। কারেন্টের ক্ষেত্রে এটা পুরোটাই সেম থাকবে। তো এখানে শুধুমাত্র চেঞ্জ হবে কি, যে v ইকুয়াল vm, তো এটা হবে I ইকুয়াল im। সো এই vm থেকে im এর মানটা আগের মতো করে বের করে নিবা। তো b এর ক্ষেত্রে দেখো সেম, im এর মান কি vm বাই r। তো vm এর মান হলো 25, রেজিস্ট্যান্সের মান দেওয়া ছিল 10 ওহম, ভাগ দিয়ে চলে আসছে 2.5। তো আমার কারেন্টের ইকুয়েশন চলে আসলো I ইকুয়াল 2.5 sin ওমেগা t প্লাস 60। এটা বোঝা গেছে? ভোল্টেজ যেখানে কারেন্ট সেখানে।
এটা বোঝা গেছে? জি স্যার। এবার এই ভোল্টেজ ইকুয়েশন এবং কারেন্ট ইকুয়েশন এই দুইটাকে জাস্ট একটা কার্ভের মধ্যে বসাই দিবা, সরি একটা টাইম পিরিয়ড বা একটা গ্রাফের মধ্যে বসাই দিবা। এবং আমরা একটা জিনিস আবার যেন ভুলে না যাই, যে কোনো কিছু যদি পজিটিভ দশা থাকে বা প্লাস থাকে তাহলে হলো লেফটে মুভ করে, আর মাইনাস থাকলে বা নেগেটিভ দশা থাকলে সেটা রাইটে মুভ করে যায়। তো সেই জিনিসটাই দেখো, এটা লেফটে 60 ডিগ্রি মুভ করে আসছে। ওকে, এবং এই কার্ভ কিভাবে ডিজাইন করতে হয় সেটা আগের লেকচারগুলোতে খুব ক্লিয়ারলি ব্যাখ্যা করা আছে, আশা করি পারবা। দ্বিতীয় যে ম্যাথটা বলা আছে এটা হলো জাস্ট উল্টো। এটার মধ্যে সেম একটা রেজিস্টারের মান দেয়া আছে 5 ওহম, এই ক্ষেত্রে হলো কারেন্টের মান দেয়া আছে, ভোল্টেজের মান বের করতে হবে। খুবই সিম্পল, এটা তোমরা পারবা। তো আমরা কারেন্ট থেকে পাই হলো I call Im sin omega t plus 30। আমরা জানি ভোল্টেজ সেম জায়গায় থাকবে, এই অংশটুকু পুরোটাই সেম হবে ভোল্টেজের ক্ষেত্রে, শুধুমাত্র বের করে নিতে হবে Vm এর মান। তো আমরা জানি Vm equal Im by IMR, ঠিক আছে, V equal I এর সূত্র থেকে। তো Im এর মান এখানে 40 দেয়া আছে, এখান থেকে ক্যালকুলেশন করে Vm এর মানটা পেয়ে যাবে, দেন Vm এর ইকুয়েশন চলে আসবে। সিম্পলি তখন এখানে গ্রাফটা ডিজাইন করবে, এটার মধ্যে গ্রাফটা দেয়া নেই, আমরা ডিজাইন করে নিও। এবার চলে আসি আমরা ইন্ডাকটিভ এলিমেন্টের মধ্যে। আচ্ছা, রেজিস্টিভ এলিমেন্টে কোনো সমস্যা আছে? থাকার কথা না, বাট যদি থাকে আমাকে বলো। এখন খুব ফাস্ট। নো স্যার। ওকে, ঠিক আছে। এবার চলে যাই আমরা ইন্ডাকটিভ এলিমেন্টের মধ্যে। এই ইন্ডাকটিভ এলিমেন্টের মধ্যে আমরা একটা জিনিস আবার রিভাইন্ড করি, এখানে ভোল্টেজ আগে থাকে না ভোল্টেজ পরে থাকে? ইন্ডাকটিভ এলিমেন্টের মধ্যে ভোল্টেজ আগে শুরু হয় না পরে শুরু হয়? কথা বলে না স্যার আগে থাকে, ওই যে চ্যাটে বলতেছে স্যার তুষার। আচ্ছা, আমি তো চ্যাট বক্সটা দেখতেছি না, কথা আমি তো স্ক্রিন শেয়ারে আছি। ওকে ফাইন। আসলে স্যার অনেকে তো স্যার ডেস্কটপে আছে, তাদের আর কি মাইক নেই স্যার, এই জন্য সমস্যাটা হয়। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সরি, আসলে আমি ইনকনসিডারেট বিহেভিয়ারের জন্য। ওকে, তো আমরা একটা জিনিস জানি যে ভোল্টেজ ইন্ডাক্টরের মধ্যে 90 ডিগ্রি আগে শুরু হয়। ওকে, এই জিনিসটা মাথায় রেখে ম্যাথ করতে যাচ্ছি। তো এখানে কি বলা আছে? The current through a 0.1 Henry coil is provided 0.1 হেনরি। আচ্ছা, ইন্ডাকটেন্স বা এল, এল এর মানটা হলো হেনরিতে প্রকাশ করা হয়, হেনরি, হ্যাঁ, এল এর একক বা ইন্ডাকটেন্সের একক। তো এইখানে যেটা দেয়া আছে সেটা হলো এল এর মান। ফাইন্ড দ্য সাইনুসয়েডাল এক্সপ্রেশন ফর ভোল্টেজ অ্যাক্রস দ্য কয়েল। এই কয়েলের কারেন্টের ইকুয়েশন দেয়া আছে, ভোল্টেজের ইকুয়েশন বের করতে হবে, এবং কি বলছে স্কেচ দ্য ভি এন্ড আই কার্ভস, ভোল্টেজ এবং কারেন্টের কার্ভগুলো ডিজাইন করতে হবে। তো আগের গুলার মধ্যে যেমন রেজিস্টারের মান ডিরেক্ট দেয়া ছিল, এখানে কিন্তু রেজিস্টারের মান বা ইম্পিডেন্সের মান ডিরেক্ট দেয়া নাই, এখানে হলো ইম্পিডেন্সের মান বের করে নিতে হয়। আচ্ছা, রেজিস্টারের ক্ষেত্রে হলো রেজিস্ট্যান্স বলে ওগুলাকে, আর অন্যগুলোর ক্ষেত্রে ইম্পিডেন্স বলে। ওকে, তো এই যে এক্সেল, এটা হলো তোমার ইম্পিডেন্সও বলতে পারি অথবা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সও বলতে পারি। তো যাই হোক, এক্সেল এর মানটা হলো আমার বেসিক্যালি বের করে নিতে হয় ওমেগা এল দিয়ে, আর ওমেগার মান তোমরা ইকুয়েশনের মধ্যেই পাবা। তো প্রথমটা যদি সলভ করতে যাই, যেখানে দেয়া আছে I call 10 sin 77t, তো এখান থেকে আমরা জানি যে ওমেগার মান হলো 377। তো আমরা এখানে এল এর মান দেয়া আছে, এখানে ওমেগার মান দেয়া আছে, তো এখান থেকে এক্সেল এর মানটা বের করে নিব, যে এক্সেল এর মান হলো ওমেগা এল, ওমেগার মান 377 রেডিয়ান পার সেকেন্ড, যেটা বলছিলাম ওর একক, আর এল এর মান হলো 0.1 হেনরি। এই দুটোকে মাল্টিপ্লাই করে যেটা পাচ্ছ সেটাই হলো ইন্ডাক্টরের ইম্পিডেন্স বা ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স, যদি খুব সিম্পলি বলতে যাই। যদিও বলা ঠিক না রেজিস্ট্যান্স, কিন্তু ধরে নিলাম যে ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স হলো 37.7 ওহম। তো এরপরে আমার বের করতে হবে হলো ভোল্টেজের ইকুয়েশন। তো কারেন্টের ইকুয়েশন থেকে ভোল্টেজের ইকুয়েশন বের করতে গেলে আমার ডিজাইন করতে হবে হলো V equal Vm sin omega t, কিন্তু এখানে Vm এর মান দেয়া নাই। তো আমরা কি করব, Im থেকে Vm এর মানটা বের করে নিব। তো রেজিস্টরের ক্ষেত্রে হলো ছিল Vm equal Im into R, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে এটা হবে Vm equal Im into XL। XL এর মান এখানে জাস্ট বসাই দিবা, L এর মান এখান থেকে কালেক্ট করব, চলে আসবে Vm এর মান কত, দেন সেই ইকুয়েশনের মধ্যে Vm এর মানটা বসাই দিলা। এবার আসো মেইন কথাতে। এইখানে আমি হুট করে 90 ডিগ্রি প্লাস দিয়ে দিলাম, যে এখানে কারেন্টের কোনো অ্যাঙ্গেল ছিল না বা কারেন্টের কোনো ফেজ ছিল না। এটা কেন কেন দিলাম মন করা? So voltage 90 আমরা কিন্তু ডিগ্রিতে জানি ডিপ যে করে দিলাম। আমরা জানি যে
ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ 90 ডিগ্রি লিড করবে। যেহেতু এটা কারেন্টের ফেজ দেওয়া আছে 0 ডিগ্রি, সো ভোল্টেজ কোথায় শুরু হবে? 90 ডিগ্রি আগে। আগে গেলে হলো প্লাস হয়, আর যদি পরে যায় কোনো কিছু তাহলে মাইনাস হয়। যেহেতু এটা আগে গেছে, দ্যাটস ওয়াই প্লাস 90 হয়েছে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে এইখানে ভোল্টেজের ইকুয়েশন এবং কারেন্ট ইকুয়েশন এই দুটাকে জাস্ট সিম্পলি একটা কার্ভের মধ্যে ডিজাইন করে দিবা। এবার আমাকে বলো, দ্বিতীয় ইকুয়েশনের নিচে না গিয়ে আমাকে বলো যে দ্বিতীয় ইকুয়েশনে ভোল্টেজের অ্যাঙ্গেল কত হবে। দ্বিতীয়টা সলভ করতে গেলে সেম Plus একই 20. প্রসেস। প্রথমে হ্যাঁ, কত আসবে? কত So আসবে? plus 20 হবে। এক্স্যাক্টলি। আমরা কি করব, যেহেতু কারেন্টের ইকুয়েশন, সো ভোল্টেজের ইকুয়েশন কি হবে, এইখানে যত অ্যাঙ্গেল আছে সেটার সাথে আরো 90 ডিগ্রি যোগ করব, যেহেতু ভোল্টেজ শুরু হবে আগে। তো যোগ করলে এখানে -70 + 90 মিলে হয়ে যাবে +20। এটা হবে ভোল্টেজের অ্যাঙ্গেল। তো আগেরটার মতোই এক্সএল এর মান বের করে নিল, দেন হলো ভিএম এর মান বের করে নিল এখান থেকে। আরেকটা হলো আমরা জানি ভি ইকুয়াল হলো ভিএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। তো এখানে সাইন, এখানে হলো কারেন্টের অ্যাঙ্গেলটা বসালাম 377 - 70। তারপর হলো আমরা জানি ভোল্টেজ 90 ডিগ্রি আগে শুরু হবে, +90 দিয়ে দিলাম, দেন যা থাকে থাকবে। দেন উপরে সেই কারেন্টের ইকুয়েশন এবং এই ভোল্টেজের ইকুয়েশন, এই দুটাকে নিয়ে এরকম একটা কার্ভ ডিজাইন করতে হবে তোমাদের। এই পর্যন্ত ক্লিয়ার হইছো না কনফিউশন আছে? ক্লিয়ার না হলে বলিও, আমি রিপিট করব। আচ্ছা, ধরে নিলাম যে তোমাদের প্রবলেম নাই, যেহেতু বলতেছো না। সো এটার ক্ষেত্রে দেখি এরপরের ম্যাথটা। The voltage across 0.5 Henry coil is provided below. What is the sinusoidal expression for the current? ভোল্টেজের মান দেওয়া আছে, কারেন্টের মান বের করতে হবে। সিম্পলি ভোল্টেজের ভিএম থেকে আইএম এর মান বের করে নিবা, আর এখানে এক্সএল এর মানটা বের করে নিবা ওমেগা এল থেকে। এখানে ওমেগার মান হলো কি 20। আচ্ছা যাক, এরপর আসো এটার অ্যাঙ্গেল ডিরাইভেশনের ক্ষেত্রে। অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি যে ভোল্টেজ হলো আগে শুরু হয়, আর ভোল্টেজ আছে এখানে 0 ডিগ্রিতে। তো কারেন্ট যাবে এটার 90 ডিগ্রি পরে। যেহেতু পরে যাবে, দ্যাটস ওয়াই এটা -90 দেওয়া হয়েছে। দেন সেম ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন নিয়ে তোমরা কার্ভ ডিজাইন করে নিও। এবং লাস্ট এলিমেন্ট সেটা হলো আমার ক্যাপাসিটর, এবং এই ক্যাপাসিটর নিয়ে এখন ডিল করব। ক্যাপাসিটর নিয়ে ডিল করার আগে আবার একটু রিভাইন্ড করে নেই। ক্যাপাসিটর হলো কারেন্ট 90 ডিগ্রি লিড করে আর ভোল্টেজ 90 ডিগ্রি ল্যাগ করে। ক্যাপাসিটরের ক্ষেত্রে সি এর মান দেয়া থাকে হলো মাইক্রোফ্যারাডে বা ফ্যারাডেতে। ওকে, তো এখানে বলা আছে দি ভোল্টেজ অ্যাক্রস এ 1 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর ইজ প্রোভাইডেড, মানে এখানে ক্যাপাসিটেন্স বা সি এর মান দেয়া আছে 1 মাইক্রোফ্যারাডে। What is the sinusoidal expression for current? Current equation কি হবে? Sketch the V and I curves. যেখানে V এর মান দেয়া আছে V equal 30 sin 400t। একদম সিমিলার কেস। প্রথমে আমরা বের করে নিব ক্যাপাসিটরের ক্ষেত্রে ইম্পিডেন্সের মান বা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কি হয়, XC। আর XC কে রিপ্রেজেন্ট করা হলো 1/ωc দিয়ে, যেখানে C এর মান দেয়া আছে 1 মাইক্রোফ্যারাডে এবং ওমেগার মান ইকুয়েশনের মধ্যে থেকে পাই 400। এইটাকে ক্যালকুলেশন করে আমরা চলে আসবে XC এর মান কত। কাইন্ডলি তোমরা যখন ক্যালকুলেশন করবা এই জায়গাটার দিকে একটু মনোযোগ দিও। এটা দেয়া আছে হলো তোমার মাইক্রোফ্যারাডেতে, আর মাইক্রো মানে হলো কত, 10⁻⁶। তো এই ক্যালকুলেশনটাতে অনেকে ভুল করে, তো এই জায়গাটাতে একটু সতর্ক করে দিলাম। মাইক্রো মানে হলো 10⁻⁶। ওই অর্ডার গুলো জানো তো বা ওইগুলো পারো তো? 10টা হেক্সা এগুলো পারো তো? পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো। তারপর স্যার অক্টো। Yes, জি sir. স্যার, Yes, sir. পারি। হ্যাঁ, এগুলার সিরিয়াল গুলা বা এগুলার মানগুলা জানো তো? Yes, sir. ওপেন বুক Yes, এক্সাম sir. না জানলে ওগুলো জানি, সার্চ sir. করে নিও। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। না জানলে সার্চ করে নিও। তো এই জায়গাটাই ম্যাক্সিমাম ভুল করে, সেটা আবার একটু বলে দিলাম আর কি। একটু দেখে নিও এই ক্যালকুলেশনটা।
তো এইখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করে নিবা, একদম সেম আগের মতো। সেখানে হলো ভোল্টেজের ইকুয়েশন থেকে কারেন্টের ইকুয়েশন, তো ভিএম থেকে আইএম এর মান বের করে নিব, যে কারেন্ট হলো ভোল্টেজ ডিভাইড বাই ইম্পিডেন্স। তো ইম্পিডেন্সের মান দেওয়া আছে, ভোল্টেজের মান দেওয়া আছে, এখান থেকে কারেন্টের মান চলে আসবে। দেন এটা নিয়ে বসাই দিব আমার কারেন্টের ইকুয়েশনের মধ্যে, এবং এইখান থেকে হলো আমরা সিদ্ধান্ত নিব যে এটা একটা ক্যাপাসিটিভ সার্কিট বা ক্যাপাসিটিভ সার্কিট নিয়ে ডিল করতেছি। ক্যাপাসিটরের মধ্যে হলো কারেন্ট লিড করে, তো ভোল্টেজ আছে 0 ডিগ্রিতে, কারেন্ট কি হবে সেই তার সাথে 90 ডিগ্রি প্লাস হবে, 90 ডিগ্রি আগে শুরু হবে, দ্যাটস এখানে প্লাস 90 দেওয়া হয়েছে। আমি শিওর যে অনেকেই এই জায়গাটাতে এসে ভুল করবা, সো এই জায়গাটা গুলো একটু ভালো মতো দেখিও যে প্লাস 90 দিচ্ছি মাইনাস 90 দিচ্ছি কেন, কোথায় বা কিভাবে। দেন আগের মতো ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন নিয়ে এখানে ডিজাইন করে দিব একটা কার্ভ। সেম কেস ফর সেকেন্ড ম্যাথ, এখানে দেয়া আছে the current through a 100 microfarad capacitor is given, c এর মান দেয়া আছে 100 microfarad, সেম x এর মান 1 by omega c দিয়ে আমরা বের করে ফেলবো। দেন হলো আমার কারেন্ট ইকুয়েশন দেয়া আছে 40 sin 500t plus 60, এখান থেকে im এর মান নিব, দেন vm এর ইকুয়েশনটা বের করে নিব, vm equal im into xc। এখান থেকে vm এর মান নিয়ে দেন vm এর ইকুয়েশন বসাই দিব, আর কারেন্ট আছে হলো প্লাস 60 তে, আর আমরা জানি ক্যাপাসিটিভ সার্কিটে ভোল্টেজ হলো ল্যাগ করে 90 ডিগ্রি, তো কারেন্ট যেখানে থাকবে তার থেকে 90 ডিগ্রি মাইনাস করে দিব, যা থাকার থাকবে। এরপরে এই কারেন্টের ইকুয়েশন ভোল্টেজের ইকুয়েশন নিয়ে কার্ভটা ডিজাইন করে দিব, এবং এরই সাথে আমাদের ম্যাথ সেকশন কমপ্লিট, এবং তোমাদের এই ফাইনালের টপিক কমপ্লিট হলো। এখন বলো কার কি কনফিউশন আছে বা কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। মাহমুদ বলতেছে আলহামদুলিল্লাহ। ওকে স্যার প্রেজেন্টেশন নিয়ে যদি কিছু বলতেন স্যার, ক্লাসটা মিস করছি। জানতো আমাকে কংগ্রেচুলেশন দেওয়ার কি আছে, তোমাদের কংগ্রেচুলেশন দিব যে তোমরা শেষ করতে পারছো। কৌশিক বলতেছে প্রেজেন্টেশন নিয়ে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্টেশন নিয়ে কি বলবো বলো। স্যার মানে ওই দিন ক্লাসটাতে ছিলাম না স্যার। তোমাদের একটা প্রেজেন্টেশন দিতে হবে, যেটা অ্যারাউন্ড 5 মিনিটের একটা প্রেজেন্টেশন তোমরা ক্রিয়েট করবা থিওরির জন্য। সরি, আচ্ছা, আর ওখানে টপিক বলছি তোমরা নিজেরা চুজ করবা। টপিকগুলা হতে হবে অবশ্যই মডার্ন টেকনোলজি রিলেটেড, যেগুলা বর্তমানে হাইপ, এই ধরনের কিছু টেকনোলজি রিলেটেড তোমরা টপিক চুজ করবা। আর ভিডিও ক্রিয়েট করবা যেন তুমি যে রিপ্রেজেন্ট করতেছো তোমাকে দেখা যায়। ওকে আচ্ছা, আর এই তো ছিল। মানে স্যার ক্যামেরা অন করে স্যার। হ্যাঁ ক্যামেরা অন করে। স্যার প্রবলেম হলো স্যার আমার ল্যাপটপটা তো স্যার সার্ভিসিং এ দিছে, আমার ডেস্কটপে স্যার এখানে একটা কথা দিতে হবে তারিখের মধ্যে। কৌশিকের সাথে কথা বলে নেই, কৌশিকের সাথে কথা বলে নেই। হ্যাঁ কৌশিক বলো। স্যার আমার ল্যাপটপটা স্যার সার্ভিসিং এ দিছি স্যার, কিন্তু আমার ডেস্কটপে ওয়েব ক্যাম নাই স্যার, তো আমি এটা কিভাবে ভিডিও করতে পারি স্যার? তুমি ফোনে মোবাইলে তো রেকর্ড করা যায় না স্যার। মোবাইলে রেকর্ড করিয়া। স্যার মোবাইলে যে যদি গুগলে মিটে যাই স্যার, তাহলে ফোন থেকে রেকর্ডটা হয় না স্যার। গুগল মিটে কেন যাবা? ক্যামেরা দিয়ে তুমি স্লাইড ক্রিয়েট করবা। তোমার যদি এই ধরনের প্রবলেম হয়, একটা স্লাইড ক্রিয়েট করবা, দেন তুমি ল্যাপটপে স্লাইড চেঞ্জ করে এক্সপ্লেইন করবা এবং কাউকে দিয়ে একটা ভিডিও করাবা। ও ঠিক আছে স্যার। জি স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আচ্ছা এবার আর কার কি বলা ছিল? তুমিটা করলে প্রেজেন্টিং করতে। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। কথা বলতে চাই স্যার। স্যার আমি বলতেছিলাম কি স্যার গুগল মিটে আর কি স্যার আর কি সুবিধা হয়। গুগল মিটে যদি তুমি তোমাকে রিপ্রেজেন্ট করতে পারো করো, বাট আমি চাচ্ছি যে তুমি যে স্লাইডটা রিপ্রেজেন্ট করতেছো তোমাকে দেখতে, জাস্ট লাইক তোমরা যেটা ইস্যু করো ওই অফলাইন ক্যাম্পাসে যেটা করো। বুঝতে পারছি স্যার। আচ্ছা এবার বলো, সজল বলো। স্যার আমরা জাস্ট একটা স্লাইড তৈরি করব স্যার। আমি স্যার আপনাকে কি বলি স্যার, একটা স্লাইড, ওই স্লাইডের উপর 2 বা 3 মিনিটের একটা ভিডিও করে অ্যাড করে স্যার আপনাকে পাঠিয়ে দিব, এই তো? হ্যাঁ করে পাঠিয়ে দিবা। আচ্ছা একটা স্লাইড কেন হবে? তুমি একটা টপিকের মধ্যে কি একটা স্লাইড? একটা স্লাইড বলতে কি স্যার মানে হচ্ছে যে একটা টপিকের উপরে আর কি স্লাইড ক্রিয়েট করব স্যার। হ্যাঁ 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 ঠিক আছে তাহলে হবে। ওকে ওই স্লাইডের উপরে ভিডিওটা করব স্যার। ভিডিওটার লেন্থ 2 বা 3 মিনিট হবে স্যার।
তারপর আপনাকে দুইটা অ্যাডজাস্ট করে পাঠাই দিব স্যার। হ্যাঁ তুমি দেন অ্যাডজাস্ট করে পাঠিয়ে দিবা। Great. লাস্ট ডেট কবে স্যার? অথবা আরেকটা অপশন আছে সেটা হলো তোমরা যে চাইলে তোমাদের ড্রাইভে আপ করে দেন লিংকটা আমার সাথে শেয়ার করে দিতে পারো, বা তোমাদের অ্যাসাইনমেন্টে এসে লিংকটা শেয়ার করে দিতে স্যার ওটাই সবচেয়ে ভালো হয়েছে স্যার, লিংকটা দিলেই সবচেয়ে ভালো হয়েছে। লাস্ট ডেট কবে স্যার? তোমাদের এগুলা দেয়া আছে, অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট 14 তারিখে দেয়া আছে। স্যার আচ্ছা, সার্কিট ভিডিওটা অ্যানালাইজ যদি- করলেই তো হবে স্যার নাকি? শান্ত বুঝি নেই কথাটা। মানে স্যার বলতেছি স্যার আমি সার্কিটটা অ্যানালাইজ করলেই তো হবে কিসের সার্কিট অ্যানালাইজ? না, যে ল্যাব এক্সপেরিমেন্টের প্রেজেন্টেশনটা। ও ল্যাবের প্রেজেন্টেশনের কথা বলতেছো? হ্যাঁ, জি হ্যাঁ ল্যাবের প্রেজেন্টেশন তো ডিফারেন্ট। এটা হলো তোমার টিঙ্কারক্যাডে তুমি সার্কিট অ্যানালাইসিস প্রথম হলো থিওরি ব্যাখ্যা করবা, দেন হলো এটা কিভাবে তুমি এক্সপ্লেইন করতে যাচ্ছ সেটা বলবা, তারপর হলো সার্কিট অ্যানালাইজ করবা। ওকে, টোটাল কয়টা প্রেজেন্টেশন দিছেন স্যার ল্যাবের জন্য? দুইটা স্যার, একটা থিওরি একটা ল্যাব। স্যার এটা কোথায় সাবমিট করব? স্যার আপনার একটু আগের ক্লাসগুলো একটু দেখিয়েন। সাবমিট করার অপশন তো দেওয়া ছিল না নাকি? স্যার না দেওয়া হয়নি? স্যার অপশন দেওয়া নাই তো, অপশন দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, আমি ক্রিয়েট করে দিব না, আজকে ক্রিয়েট করে দিব না। স্যার ল্যাবের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট? দুইটাই 14 তারিখে। আচ্ছা স্যার। ওকে, অ্যাটেন্ডেন্সটা তোমরা বিএলসি তে দিয়ে দিও, আজকে অ্যাটেন্ডেন্সটা বিএলসি তে দিয়ে দিও। হ্যাঁ কামরান বলো। বললাম তো তাহলে দুইটা প্রেজেন্টেশন করে 14 তারিখের মধ্যে আমাদের সাবমিট হ্যাঁ করতে হবে। 14 তারিখের মধ্যে সাবমিট করিও। আর 12 তারিখে কিন্তু তোমাদের কুইজ আছে, সেটা ভুলে যেও না। স্যার কুইজের সাজেশনটা স্যার কাইন্ডলি একটু বলবেন স্যার যে কোন কোন কুইজে there is no suggestion. কুইজের মধ্যে জাস্ট এসি ফান্ডামেন্টাল এর উপর হবে, থিওরি প্লাস ম্যাথ, এবং কোশ্চেন sir. কিন্তু কনসেপচুয়াল টাইপের আসতে পারে, কোশ্চেন ঘুরে টুরে আসবে। তো জাস্ট ব্যাপারটা শিখো, দেন অ্যান্সার করো। আর আমি রিকোয়েস্ট করব আরেকজনের থেকে দেখে লিখো না, নিজেরটা লিখিও। আমি আমার মতো করে রিকোয়েস্ট করে যাব, এখন তোমরা শুনলে তো ভালো। আচ্ছা এবার বলো আর কার কি? স্যার ওই যে ল্যাবের ভিডিওটা একটু ল্যাবই হবে স্যার, তাহলে কোনো প্রবলেম আছে স্যার? মানে স্যার অ্যারাউন্ড মানে 8 থেকে 10 মিনিটের মধ্যে হবে স্যার, তাহলে কোনো প্রবলেম হবে স্যার? ল্যাবের ভিডিওর কোনো সমস্যা নেই, ল্যাবের ভিডিওর কথা আমি বলি নাই যে 5 মিনিটের মধ্যে এক্সপ্লেইন করতে হবে। ল্যাবের ভিডিও তোমার ইচ্ছা মতো যত বড়ই হোক, কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে বড় ভিডিও যদি হয় সেটা আপলোড করতে সময় লাগবে। তোমরা স্যার, তোমাদের এই জন্য তো ড্রাইভে স্যার, আপলোড করে দিও, আপনি বলছিলেন স্যার লিংকটা দিতে স্যার। ড্রাইভ লিংকটা দিয়ে দিও। জি জি স্যার, ওইটাই ভালো হবে স্যার। আর অ্যাক্সেসটা যেন, বারবার করে বলি, অ্যাক্সেসটা যেন সবার কাছে থাকে, মানে যে ওই লিংকটা পাবে তার কাছে যেন অ্যাক্সেসটা থাকে, মানে স্যার, ওভাবেই সেট করে দিতে। স্যার আমাদের ভার্সিটির জিমেইলে ড্রাইভার রাখলেই তো সবাই অ্যাক্সেস পাবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি জানি না তোমাদের ড্রাইভ থেকে আমার কাছে শেয়ার করলে ওটা Access টা on অটো করতে অ্যাক্সেস হয় দেয়া আমাদের। কিনা আমি জানি না, বাট যদি না থাকে অ্যাক্সেস দেয়া তাহলে অবশ্যই অ্যাক্সেসটা ওপেন করে রেখো যেন আমি দেখতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই তো। আর কি আছে? ল্যাবে কি যেন একটা এক্সপেরিমেন্ট। স্যার একটা কোশ্চেন ছিল। একটা এক্সপেরিমেন্ট হলেই হবে। হ্যাঁ নাফিস বলো। স্যার আমাদের থিওরি অ্যাসাইনমেন্ট এর আগে কি শুধু একটাই ছিল? থিওরি অ্যাসাইনমেন্ট এর আগে হ্যাঁ। শুধু একটাই ছিল? হ্যাঁ একটাই তো ছিল। ওকে স্যার, মানে হিসাব করতেছিলাম। না না একটাই ছিল। অ্যাসাইনমেন্ট করে তোমাদের কতগুলো ম্যাথ দেয়া ছিল না? ওগুলো সলভ করতে জি স্যার, জি স্যার। আর ল্যাব অ্যাসাইনমেন্ট 6টা ছিল। ল্যাব এই অ্যাসাইনমেন্ট ছিল। ল্যাব অ্যাসাইনমেন্ট তো ওই ল্যাব রিপোর্ট গুলো বেসিক্যালি। জি স্যার, ওই 6টা। আচ্ছা আর কি কোশ্চেন? আচ্ছা এইখানে মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের ক্লাস। তোমাদের যদি কাজ থাকে তোমরা চলে যেতে পারো, যাদের কাজ থাকবে। আর আরেকটা ব্যাপার হলো অ্যাটেন্ডেন্সটা অবশ্যই দিয়ে নিও। আর এবার আসলে কার কি প্রবলেম ছিল? স্যার স্যার আমার লাস্ট 3 ডেজে অ্যাটেন্ডেন্স নেই। কংগ্রাচুলেশন, এর জন্য কিছু করার নেই। স্যার আমি স্যার সবটি ক্লাস করছি কিন্তু 3টা ক্লাসের অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার। তার ক্লাস করার যেমন দায়িত্ব তোমার, ক্লাসের অ্যাটেন্ডেন্স দেওয়ার দায়িত্ব তোমার। ওকে, এমন কেন করেন স্যার, একটু দিয়ে দেন। এই সেকশন না স্যার সরি, এই সেকশনটা পুরোটা তোমাদের হাতে ছেড়ে দিছি কারণ তোমরা যাতে দিতে পারো। আমি এই হ্যাসেলটা নিতে যাচ্ছি না। এই হ্যাসেলটা নিতে গেলে আমার আসলে ক্লাস চলে যাবে অনেক বড়।
তোমরা নিজেরা এটা দেওয়ার জন্য দিছে, তোমরা নিজেরা দিবা। আর মিস হলে শোনো, যে একটা ক্লাসে অ্যাটেন্ডেন্স মিস হলে কিছু হয় স্যার নাম্বার তো কেটে রাখেন। ওইটুকু নাম্বারে কি হয়? ওগুলোতে কিছু হয় না, স্যার, নাম্বার দিয়ে কি হবে? জীবনে নাম্বার দিয়ে কিছু হয় না জীবনে নাম্বার দিয়ে কিছু হয় না, ওইটুকু হলো পেনাল্টি। তোমরা যে দিতে পারো না, এটা হলো তোমাদের পেনাল্টি হবে। স্যার মিডিয়াও না এগুলা সবাই দিয়ে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি করোনার মধ্যে স্যার মিডিয়া স্যার খারাপ বুঝেছেন, এটা দিয়ে দিন। স্টপ করে দিচ্ছি।